আপনাদের সবার মঙ্গল কামনা করে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই চ্যানেলের রান্নাঘরে। শীতকালে গরম গরম খাবারগুলি খেতে খুব ভালো লাগে। গরম গরম আজেবাজে খাবার না খেয়ে সেই জায়গায় যদি আমরা গরম গরম স্যুপ খাই তাহলে ওজন ঠিক রেখে সুস্থও থাকা যাবে। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিম চিকেন কর্ন স্যুপ। ক্রিম চিকেন স্যুপ হলেও সেখানে ব্যবহার করব না কোনো ধরনের ক্রিম বা কোনো ধরনের দুধ। তারপরেও স্যুপটা হবে অসম্ভব ক্রিমি আর অসম্ভব মজা। অল্প উপকরণ আর খুব অল্প সময়ের ভিতরে স্যুপটা তৈরি করা যায়। চলুন আপনাদের সাথে শেয়ার করি একদম ক্রিম ছাড়া দুধ ছাড়া কিভাবে করবেন ক্রিম চিকেন কর্ন স্যুপ, তাও আবার রেস্টুরেন্টের স্বাদে। এখানে 340 গ্রাম ওজনের একটা সুইট কর্নের ক্যান নিয়েছি। এই সুইট কর্নের ক্যান আপনারা সব সুপারমার্কেটগুলিতেই পাবেন। আর এখানে নিয়েছি বোনলেস চিকেন ব্রেস্ট। এখানে 100 গ্রামের মতো চিকেন ব্রেস্ট হবে। আমি একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি। দেখেন সিমের বিচি যেমন ছোট ছোট টুকরা হয় ঠিক সেরকম করে ছোট ছোট টুকরা করে নিয়েছি মাংসটা। আর লাগবে 1 কাপের মতো পেঁয়াজ। আমি এখানে সাদা পেঁয়াজ ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই স্যুপটা সাদা পেঁয়াজটা দিয়েই করার চেষ্টা করবেন। আর তাছাড়া লবণ তো লাগবেই, লাগবে সয়া সস আর সাদা গোলমরিচের গুঁড়া। তাছাড়া লাগবে স্টক আর রান্নার তেল। স্যুপ তৈরি শুরু করার আগে মাংসটা সামান্য সয়া সস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেব। মুরগির মাংস একটা বাটির ভিতরে তুলে নিয়ে মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 4-এর 1 চা চামচ লবণ। এখন মাংসের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আজকে চিকেন কর্ন স্যুপটা আমি করব এই চিকেন স্টকের কিউব দিয়ে। আপনারা চিকেন স্টকের কিউবের বদলে ভেজিটেবল স্টকের কিউবও ব্যবহার করতে পারেন। এখন চলুন স্যুপ বানানো শুরু করি। একটা হাঁড়ির ভিতরে আমি সামান্য রান্নার তেল দিয়ে নিচ্ছি। আপনারা তেলের বদলে মাখনও দিতে পারেন। তেলটা হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরাগুলি। পেঁয়াজটা মাঝারি আঁচে নেড়ে নেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয় আর হালকা লাল হওয়া শুরু হয়। পেঁয়াজটা লাল হওয়ার আগেই এর ভিতরে দিয়ে দেব ক্যানের কর্নগুলি। এই 340 গ্রাম ক্যানের কর্ন যদি আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কাপে মাপ দেই তাহলে ঠিক 2 কাপ হয়। কর্ন দিয়ে চুলার জাল মাঝারি আঁচে রেখে কর্ন আর পেঁয়াজটা ভেজে নেব 8-9 মিনিট। কর্ন যখন সামান্য ভাজা ভাজা হবে আর কর্নের উপরে চকচকে একটা ভাব আসবে তখন চুলা বন্ধ করে দিয়ে এর ভিতরে দিয়ে দেব 2 কাপ ঠান্ডা পানি। ঠান্ডা পানি আমি দিচ্ছি কারণ এখনই আমি পেঁয়াজ আর কর্নটা ব্লেন্ড করে নেব। পানির বদলে আপনারা চিকেন স্টক বা ভেজিটেবল স্টকও দিতে পারেন। ব্লেন্ডারে কখনো গরম জিনিস দিয়ে ব্লেন্ড করবেন না, হঠাৎ বার্স্ট করতে পারে। একদম স্মুথ করে কর্ন আর পেঁয়াজটা ব্লেন্ড করে নেব যেন খুব স্মুথ খুব ক্রিমি হয়। এই জন্য ব্লেন্ড করার পরে ছেঁকে নিতে হবে যেন কোনো রকমের দানা না থাকে। এখন এই পেস্টটা পাশে রেখে দিয়ে ম্যারিনেট করা চিকেনটা রান্না করে নেব। একটা হাঁড়ির ভিতরে সামান্য রান্নার তেল দিয়ে নিচ্ছি। রান্নার তেলের বদলে এখানেও আপনারা মাখন দিতে পারেন। তেলটা হালকা গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলি। চিকেনটা নেড়ে নেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। বেশিক্ষণ লাগবে না। ফার্মের মুরগি আর বোনলেস চিকেন আর ছোট ছোট টুকরা খুব চট করেই সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি কর্ন আর পেঁয়াজের পেস্টটা। চিকেনের সাথে পেস্টটা একবার নেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন আর বেশি জাল দেব না, কাজেই বিশুদ্ধ পানি দেবেন। দিয়ে দিচ্ছি একটা চিকেন স্টকের কিউব। কিউবটা হাত দিয়ে ভেঙে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একবার বলক উঠিয়ে নিলেই আমাদের স্যুপটা তৈরি হয়ে যাবে। চিকেন স্টকের কিউবে অনেক লবণ থাকে দেখে আমি আর আলাদা করে কোনো লবণ ব্যবহার করিনি। আপনাদের যদি লবণ লাগে তাহলে আপনারা স্যুপের ভিতরে লবণ দিয়ে নেবেন। স্যুপটা বলক উঠে গেলেই চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে ফেলবেন। এই স্যুপটা খেতে এত মজা যে আপনি একবার খেলে আপনার মনে হবে প্রতিদিন এই স্যুপটা করে খাই। একটা পাউরুটি স্লাইস 4 কোনা ছোট ছোট টুকরা করে নিয়ে রান্নার তেলের ভিতরে আমি ভেজে নিচ্ছি। এটা আমি স্যুপের সাথে সার্ভ করব। স্যুপের উপরে দিয়ে দিচ্ছি ভাজা পাউরুটির টুকরাগুলি। মচমচে ভাজা এই পাউরুটির টুকরাগুলি ক্রিমি স্যুপের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি ছোট 1 টুকরা মাখন। দেখুন কোনো ক্রিম দেইনি, কোনো দুধ দেইনি, তারপরেও কত ক্রিমি হয়েছে স্যুপটা। দেরি না করে আজ থেকে শুরু করে দিন প্রতিদিন পুষ্টিতে ভরা যে কোনো 1 বাটি স্যুপ। ভালো থাকবেন, নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।